আসসালামু আলাইকুম। প্রবাস সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামগুলো। আগের তুলনায় যুক্তরাষ্ট্রে তরুণদের মাদক গ্রহণ এবং বিষণ্ণতার হার কমেছে। এখনও মাদকাসক্ত 4.5 কোটি মানুষ। নিউ ইয়র্কে বন্দুক বিক্রেতার উপর নজরদারি জোরদার করার ঘোষণা, নিজস্ব আইন প্রয়োগে আরও কঠোর হওয়ার ঘোষণা গভর্নরের। এবং স্পেনের সোটায় হাজার হাজার অবৈধ অভিবাসন প্রত্যাশী নজিরবিহীন ঢল, পানিতে ডুবে ও পদদলিত হয়ে 18 জনের মৃত্যু। নিউ ইয়র্কে প্রবীণদের কাছে আস্থার নাম অল কাউন্টি হোম কেয়ার। এখানে পাচ্ছেন প্রিয়জনের যত্নে অভিজ্ঞ কেয়ার গিভার। কল করুন 646-444-2266। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। শুরুতেই রয়েছে ইউএসএ সংবাদ। যুক্তরাষ্ট্রে কিশোর কিশোরী ও তরুণ প্রজন্মের মধ্যে মাদক গ্রহণ এবং বিষণ্ণতার হার কমেছে। সরকারি এক জরিপে তথ্য উঠে এসেছে। 2021 থেকে 25 সালের তথ্যে দেখা যায় 12 থেকে 17 বছর বয়সীদের মধ্যে ধূমপান, মদ্যপান ও মানসিক অবসাদ উল্লেখযোগ্য হারে কমেছে। তবে দেশের 4.5 কোটি মানুষ এখনও মাদকাসক্ত। ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের কিশোর কিশোরী ও তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্য এবং মাদকাসক্তি নিয়ে স্বস্তিদায়ক খবর প্রকাশ করেছে সরকারের স্বাস্থ্য বিষয়ক সংস্থা। হালনাগাদ তথ্যে দেখা যায় 12 থেকে 17 বছর বয়সী কিশোর কিশোরীদের মধ্যে মদ, গাঁজা ও ভ্যাপিং বা ই সিগারেট গ্রহণের প্রবণতা আগের চেয়ে অনেক কমে এসেছে। কেবল মাদক ব্যবহারই নয়, অল্প বয়সীদের মধ্যে গভীর বিষণ্ণতা, মানসিক অবসাদ এবং আত্মহত্যা চিন্তার হারও নিম্নমুখী। 18 থেকে 25 বছর বয়সী তরুণদের মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও ইতিবাচক চিত্র উঠে এসেছে। পার্টনারশিপ টু অ্যান্ড এডিকশনের পলিসি ডিরেক্টর রবিন ওস্টার জানান, প্রায় 4.5 কোটি মানুষ এখনও মাদকাসক্তিতে ভুগছেন, যাদের অধিকাংশই সঠিক চিকিৎসা পাচ্ছেন না। প্রতিবেদনে দেখা যায় যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষ কোনো না কোনো ধরনের মাদক বা অ্যালকোহলে আসক্ত, যাদের চিকিৎসা অত্যন্ত জরুরি। সঠিক সময়ে চিকিৎসা না পেলে সমাজের একাংশ বিপদগামী হতে পারে, এমনটাই আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রে বন্ধ হচ্ছে প্রবীণদের ওষুধে ভর্তুকি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন মেডিকেয়ার স্বাস্থ্য বীমা কর্মসূচির আওতায় 65 বছর বা তার বেশি বয়সী নাগরিকদের জন্য প্রেসক্রিপশনে ওষুধের বীমা পরিকল্পনায় দেওয়া ফেডারেল ভর্তুকি বন্ধ করতে যাচ্ছে। মঙ্গলবার ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এ সিদ্ধান্ত কার্যকর হলে প্রায় 2.5 কোটি প্রবীণ নাগরিকের প্রেসক্রিপশনে দেওয়া ওষুধের খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের অ্যাপালাচি হাই স্কুলে প্রাণঘাতী বন্দুক হামলাকারী কিশোরের বাবা কলিন গ্রেকে 15 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। হামলায় ব্যবহৃত AR-15 রাইফেল ছেলেকে উপহারে দেওয়া এবং সম্ভাব্য ঝুঁকি জেনেও তা ঠেকাতে ব্যর্থ হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করা হয়। আদালত বলেছেন, ছেলের আচরণে একাধিক সতর্ক সংকেত থাকলেও প্রয়োজনীয় ব্যবস্থা নেননি বাবা কলিন গ্রে। 2024 সালের সেপ্টেম্বরে ওই হামলায় 2 শিক্ষার্থী ও 2 শিক্ষক নিহত হন। এর আগে হামলাকারী কোল্ট গ্রেকে প্যারোলের সুযোগ ছাড়াই যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত আগ্নেয়াস্ত্র নীতিমালা পরিবর্তনের জবাবে নতুন পদক্ষেপ ঘোষণা করেছেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হকুল। রাজ্য জুড়ে সব বন্দুক বিক্রেতার ওপর সরেজমিনে পরিদর্শন ও নজরদারি আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন গভর্নর। এর আগে ট্রাম্প প্রশাসন বাইডেন আমলে জারি করা একটি নিয়ম বাতিলের উদ্যোগ নেয়, যেখানে বন্দুক প্রদর্শনী সহ দোকানের বাইরে বিক্রির ক্ষেত্রেও ক্রেতাদের অতীত ইতিহাস যাচাই বাধ্যতামূলক করার চেষ্টা করা হয়েছিল।
হকুলের দাবি এসব পরিবর্তন জননিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে, তাই নিউ ইয়র্কের রাজ্য নিজস্ব আইন প্রয়োগে আরও কঠোর অবস্থান নেবে। নিউ জার্সিতে মোবাইল ফোন হাতে নিয়ে গাড়ি চালানো চালকদের ধরতে অভিনব কৌশল নিয়েছে পুলিশ। রাস্তার পাশে ঝোপের আড়ালে লুকিয়ে থেকে নয়, একেবারে ঝোপ সেজেই নজরদারি চালিয়েছেন এক পুলিশ কর্মকর্তা। পুলিশের ওই কর্মকর্তা 6 ঘন্টা রাস্তার পাশে থেকে দূরবীনের মাধ্যমে চালকদের ওপর নজর রাখেন। গাড়ি চালানোর সময় যারা হাতে মোবাইল ফোন বা অন্য কোনো ডিভাইস ব্যবহার করেছিলেন তাদের শনাক্ত করেন। এই অভিযানে মোট ৭৪ জন চালককে জরিমানা করা হয়। নিউ জার্সির আইনে গাড়ি চালানোর সময় হাতে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ। সাবেক রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা তৈমুর হোসেন বিপুল দেশের অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা স্মরণ করে বলেন, শুধু রেমিটেন্স নয়, দেশের সংকট ও উন্নয়নের প্রতিটি পর্যায়ে প্রবাসীরা পাশে থেকেছেন। মিশিগানের হ্যামট্রাম্যাকের একটি রেস্টুরেন্টে বিএনপি মিশিগান শাখা আয়োজিত মতবিনিময়ের সভায় তিনি কথা বলেন। কর্মদিবস হওয়া সত্ত্বেও বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অনুষ্ঠানে অংশ নেন। মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিম আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন তারেক আহমদ চৌধুরী, গোলাম মোস্তফা খান, আমর আশরাফি ইমন ও অন্যরা। নিউ জার্সির আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র শিক্ষাবৃত্তি পেয়েছেন বাংলাদেশি আমেরিকান শিক্ষার্থীরা। বুধবার সিটির স্টিল পিয়ারে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে চেকের রেপ্লিকা তুলে দেন। ৫৮ জন শিক্ষার্থী মেয়রের কাছ থেকে চেকের রেপ্লিকা গ্রহণ করে। এবছর মোট ৫৮টি স্কলারশিপ প্রদান করা হয়েছে, যার প্রতিটির মূল্য সর্বোচ্চ $১০,০০০। এর মধ্যে ৪৬ জন উচ্চ বিদ্যালয়ের স্নাতক শিক্ষার্থী কলেজে অধ্যয়নের জন্য, ২ জন ট্রেড স্কুলে শিক্ষার জন্য এবং ১০ জন মাস্টার্স ও ডক্টরাল ডিগ্রি অর্জনে এ স্কলারশিপ পেয়েছেন। নর্থ টেক্সাসের বিভিন্ন মসজিদের খেলোয়াড়দের অংশগ্রহণে ডিএফডব্লিউ অল মসজিদ ব্যাডমিন্টন টুর্নামেন্ট হয়েছে। ইসলামিক অ্যাসোসিয়েশন অফ কলিন কাউন্টি ব্যাডমিন্টন ক্লাব আয়োজিত এই টুর্নামেন্টে ডালাস ফোর্ট ওয়ার্থ এলাকার একাধিক মসজিদের খেলোয়াড় অংশ নেন। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্লানোর মেয়র জন বিমান্স। তিনি টুর্নামেন্টের উদ্বোধনের আগে লু রহমান সহ কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে একটি সংক্ষিপ্ত ৬ পয়েন্টের প্রীতি ম্যাচে অংশ নেন। এবার অন্যান্য সংবাদ। মরক্কো থেকে উত্তর আফ্রিকায় স্পেনের স্বায়ত্তশাসিত শহর সোয়েটায় হাজার হাজার অবৈধ অভিবাসন প্রত্যাশীর নজিরবিহীন ঢল নেমেছে। সবশেষ তথ্য অনুযায়ী পানিতে ডুবে ও পদদলিত হয়ে এখন পর্যন্ত ১৮ অভিবাসীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই গণ অনুপ্রবেশের জেরে এই অঞ্চলে চরম উত্তেজনা ও মানবিক সংকট তৈরি হয়েছে। অতিরিক্ত সেনা মোতায়েন করেছে স্পেন প্রশাসন। যাযাবর মিন্টু রিপোর্ট। মরক্কো থেকে উত্তর আফ্রিকায় স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতায় প্রবেশের চেষ্টা করতে গিয়ে এখন পর্যন্ত ১৮ অভিবাসীর মৃত্যু হয়েছে। এর মধ্যে অনেকে সাগরে ডুবে মারা গেছেন, আবার কেউ কেউ সৈকতের ব্রেক ওয়াটারের পাশের সীমান্ত বেড়া পার হওয়ার সময় পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার প্রকাশিত ভিডিওতে দেখা যায় অনেক অভিবাসী ভিভা এসপানিয়া স্লোগান দিতে দিতে সেউতায় প্রবেশ করছেন। তাদের অনেকেই মরক্কোর উপকূল থেকে ফোলানো ভাসমান যন্ত্রের সাহায্যে সমুদ্রপথে সীমান্ত অতিক্রম করেন। এছাড়া অনেকে স্থলপথে সীমান্তের বেড়া টপকেও প্রবেশ করেন। একসঙ্গে এত মানুষ আসায় নিরাপত্তা বাহিনীও কিছু করতে পারছিল না। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে রাতের বেলাও মানুষের ঢল অব্যাহত ছিল। মরক্কোর সীমান্তের সঙ্গে লাগোয়া শহর সেউতা। স্পেনের মূল ভূখণ্ড সাগরের ওই প্রান্তে হলেও সেউতা ঐতিহাসিকভাবে স্পেনেরই অংশ। এসব মানুষ মূলত ইউরোপে প্রবেশের জন্য সেউতাতে ঢুকছেন। সেউতাতে প্রবেশের মাধ্যমে তারা ইউরোপীয় ইউনিয়নভুক্ত অঞ্চলে প্রবেশ করেছেন। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে স্পেনের সুপ্রিম কোর্ট চলতি মাসে একটি রায় দেন। এতে বলা হয় যেসব মানুষ সাগরপথে সেউতা অথবা মেলিলাতে প্রবেশের চেষ্টা করেন তাদের আটক করে তাৎক্ষণিকভাবে মরক্কোতে পাঠানো যাবে না। এই রায়ের পরই ঝাঁকে ঝাঁকে ঢলের মতো মানুষ এখানে আসা শুরু করেন। এর মধ্যে বৃহস্পতিবার শুধুমাত্র একদিনের ব্যবধানে প্রায় ৫০,০০০ অভিবাসী প্রত্যাশী এই শহরটিতে প্রবেশ করেছেন। সেউতার মোট জনসংখ্যা ৮৪,০০০। অভিবাসীদের এই ঢলের পর সেউতার স্থানীয় কর্তৃপক্ষ স্পেনের কেন্দ্রীয় সরকারের কাছে সহায়তা চায়।
এরপর সেখানে সেনা মোতায়েন করা হয়, কিন্তু বৃহস্পতিবার সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি ভেঙে যায়। যাযাবর মিন্টু, চ্যানেল আই। গাজায় হামাস সহ সব ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্র করা নিয়ে সমঝোতা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যম এই তথ্য জানিয়েছে। হামাস বলেছে ইসরায়েল চুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেই তারা পরবর্তী ধাপে এগোবে। এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। এদিকে গত 24 ঘণ্টায় ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে পাল্টা হামলার দাবি করেছে তেহরান। মীর আমিরুল আলমের রিপোর্ট। গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও প্রতিদিনই চলছে সহিংসতা। ইসরায়েলের দাবি, তারা হামাসের যোদ্ধাদের লক্ষ্য করেই হামলা চালাচ্ছে। এর মধ্যেই সোশ্যাল ট্রুথে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন হামাস সহ সব ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে। তার ভাষ্য, এর মাধ্যমে একটি ফিলিস্তিনি সরকার গঠিত হবে, যা বোর্ড অব পিস এর সঙ্গে কাজ করবে। আল জাজিরাকে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধ অবসানে ইসরায়েলের সঙ্গে হওয়া চুক্তিতে হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা থেকে ধাপে ধাপে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের বিষয় রয়েছে। তবে হামাসের আলোচক গাজী হামাদ বলেছেন, ইসরায়েল চুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়ন না করলে হামাসও পরবর্তী কোনো ধাপ কার্যকর করবে না। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে মিশর, কাতার ও তুরস্কের মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় গত সপ্তাহের শেষ দিক থেকেই কায়রোতে অবস্থান করছে হামাস নেতারা। আল জাজিরার তথ্য অনুযায়ী হামাসের এক কর্মকর্তা বলেছেন, আলোচনা ইতিবাচকের দিকে এগোচ্ছে। অন্যদিকে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা আরও বেড়েছে। ইরানের কেশম দ্বীপ সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে কুয়েত ও জর্দানে থাকা মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে তেহরান। একই সময় গাজা যুদ্ধবিরতি ও হামাসকে নিরস্ত্র করার উদ্যোগ নিয়েও চলছে কূটনৈতিক তৎপরতা। মীর আমিরুল আলম, চ্যানেল আই। নেপালের দক্ষিণাঞ্চলে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। এই ঘটনার পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি ঘটনা নিরপেক্ষ স্বচ্ছ তদন্তের আশ্বাস দিয়ে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও জাতীয় ঐক্য বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল থাকার আহ্বান জানান। ভারত সীমান্তবর্তী সুনসারি জেলায় একটি ধর্মীয় শোভাযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি চালালে 2 জন নিহত হন। পরে পাশের সিরাহা জেলায় কারফিউ চলাকালে বিক্ষোভে আরও একজনের মৃত্যু হয়। নতুন করে সহিংসতা ঠেকাতে সুনসারি ও আশপাশের কয়েকটি জেলায় কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে। কানাডার বিমান সংস্থা ওয়েস্টজেটের 4400 ফ্লাইট অ্যাটেন্ডেন্টের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন 72 ঘণ্টার ধর্মঘটের নোটিশ দিয়েছে। ফলে গ্রীষ্মকালীন দীর্ঘ ছুটির সপ্তাহান্তে বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। কানাডিয়ান ইউনিয়ন অফ পাবলিক এমপ্লয়িজ জানিয়েছে, ধর্মঘটের নোটিশ পাওয়ার পর ওয়েস্টজেটও কর্মীদের জন্য 72 ঘণ্টার লকআউট নোটিশ জারি করেছে। উভয় পক্ষের মধ্যে সমঝোতা না হলে রোববার থেকেই ধর্মঘট শুরু হতে পারে। সম্ভাব্য অচলাবস্থার কথা বিবেচনায় রেখে ওয়েস্টজেট জানিয়েছে, 30 জুলাই থেকে 4 আগস্টের মধ্যে যাদের ভ্রমণের সূচি রয়েছে তারা কোনো অতিরিক্ত ফি ছাড়াই একেবারের জন্য ফ্লাইট পরিবর্তন বা বাতিল করতে পারবেন। বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি পদে অলি খান ও মহাসচিব পদে টিপুর রহমান নির্বাচিত হয়েছেন। পূর্ব লন্ডনের সংগঠনের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত হওয়ার পাশাপাশি ট্রেজারার পদে নির্বাচিত হন মোহাম্মদ ফাইজুল হক। রেস্টুরেন্ট ব্যবসায় সকল প্রকার সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন নবনির্বাচিতরা। মোহাম্মদ ইশতিয়াক হোসেনের ভিডিওচিত্রে শায়েমি হোসেনের রিপোর্ট। বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের বিসিএ তাদের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পূর্ণ করে পূর্ব লন্ডনের একটি স্থানীয় হলে। পুনরায় সভাপতি পদে নির্বাচিত হয় অলি খান এমবিই, মহাসচিব পদে নির্বাচিত হয় টিপু রহমান ও ট্রেজারার পদে মোহাম্মদ ফাইজুল হক। নবনির্বাচিত সভাপতি ও মহাসচিবকে ফুল দিয়ে অভিনন্দন জানান সাবেক বিসিএ সভাপতি পাশা খন্দকার ও কামাল ইয়াকুব। বিসিএর জন্য আরো বেশি করে কাজ করতে হবে। I have ensured them that next 2 years
I'll work for the restaurants trade as the great British curry industry is suffering a lot at this moment. গভর্নমেন্টের সাথে সরাসরি মিলে আমরা কাজ করে লবি করতেছি যে এই ইন্ডাস্ট্রি কিভাবে সেভবাক করা যায়। এই দেশে প্রায় ওভার 500,000 স্মল বিজনেসেস হ্যাজ বিন ক্লোজ ডাউন এবং তাদের ক্লোজের একমাত্র কারণ হচ্ছে গভর্নমেন্টের সাপোর্ট না থাকার কারণে। সেজন্য আমরা অন বিহাফ অফ বাংলাদেশ ফুড অ্যাসোসিয়েশন উইল ওয়ার্ক টুগেদার টু সেভগার্ড দিস গ্রেট ব্রিটিশ কারি ইন্ডাস্ট্রি। দায়িত্ব পাওয়ার পর সবগুলো রিজনগুলো একটি একটি করে অ্যাক্টিভ করে নিতে হবে। বাংলাদেশ ক্যাটার অ্যাসোসিয়েশনকে উপরে নিয়ে যাওয়ার জন্য ইউকেতে রিজনগুলো আছে, রিজনগুলো ভেরি অ্যাক্টিভেট করব এবং গভর্নমেন্টের সাথে আমাদের যে বর্তমান ইন্ডাস্ট্রিতে যে আমরা যে ফেসিং করতেছি বিএটি রেট বিভিন্ন ধরনের সমস্যা আছে আমাদের ইন্ডাস্ট্রিতে, এগুলা নিয়ে আমরা লবিং করে মিনিস্টার লেভেলে আমরা ওইটা নিয়ে আলাপ করব। বিসিএর নবনির্বাচিত সদস্যদের অভিনন্দন জানান এনটিবি ইউরোপের সিইও। I'm really happy to see that BCA has completed another general meeting where they have elected some really capable executive member and the organizing committee. I'm sure that they will be carrying on with this legacy that BCA has always left for our community and the restaurant industry. Congratulations to everyone who has been elected, and I'm looking forward to work with them on behalf of NTV to serve our community. পরিশেষে নির্বাচিত সভাপতি সংগঠনের সদস্যদের উদ্দেশ্যে বলেন, নবনির্বাচিত কমিটিকে আরও শক্তিশালী করা এবং সদস্যদের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মিঠু চৌধুরী। শাহ এমি হুসেন, চ্যানেল আই, লন্ডন। প্রিয় দর্শক, সবশেষে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আগের তুলনায় যুক্তরাষ্ট্রে তরুণদের মাদক গ্রহণ এবং বিষণ্ণতার হার কমেছে। এখনও মাদকাসক্ত 4.5 কোটি মানুষ। নিউ ইয়র্কে বন্দুক বিক্রেতার উপর নজরদারি জোরদার করার ঘোষণা, নিজস্ব আইন প্রয়োগে আরও কঠোর হওয়ার ঘোষণা গভর্নরের। এবং স্পেনের সোয়েটায় হাজার হাজার অবৈধ অভিবাসন প্রত্যাশী নজিরবিহীন ঢল, পানিতে ডুবে ও পদদলিত হয়ে 18 জনের মৃত্যু। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড পরিচালিত জরিপ অনুযায়ী চলতি বছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত জেনারেল চ্যানেল বিভাগে টিআরপি টপার চ্যানেল আই। দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আই এর সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের সাথে। আজকের মতো প্রবাস সংবাদ এই পর্যন্তই। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।